হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। অনেক ক্ষেত্রে আমরা জানতে পেরেছি সৎকর্ম করলে মানুষের কিন্তু অনেক ক্ষেত্রে আয়ু বাড়ে। তো চলুন আজকে আমি দুটি বাস্তব ঘটনা শেয়ার করছি। এখানে একটা কথা বলে রাখা দরকার, সৎকর্ম করলেই যে আপনি দীর্ঘায়ু পাবেন সেটি কিন্তু সবসময় আশা করা ঠিক নয়। কেননা আপনি যতদিন বেঁচে থাকবেন সেটি তো আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন। তবে আল্লামা ইকবাল একটা কথা বলেছেন, বান্দা যখন সৎ কাজ করে তখন অনেক সময় মহান আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করেন। সেক্ষেত্রে দেখা যায় তার আয়ুটাও বাড়তে পারে। চলুন আজকে এই বিষয়ে আমি দুটি বাস্তব উদাহরণ দিব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। প্রথমে আমাদের এক রিলেটিভের এক্সাম্পলটাই আমি দিতে চাই। আমি নামটা প্রকাশ করলাম না, নামটা প্রকাশ না করাটাই বেটার। তো উনি মূলত একজন মিলের শ্রমিক ছিলেন। তো মারা গিয়েছিলেন মনে হয় 102 বছর বয়সে। তো পার্সোনালি আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে, আপনি খুব সুন্দর দেহের অধিকারী, আপনার চামড়ায় কোনো ভাঁজ পড়েনি, আপনি চশমা ছাড়াই দেখতে পারেন, লাঠি ছাড়াই হাঁটতে পারেন, প্রচুর খেতে পারেন, 1 কেজি গরুর মাংস খাওয়া কোনো ব্যাপারই না, ভাত 2 প্লেট খেতে পারে, মাছ হলে তো কোনো কথাই নেই, শাকসবজি সবই ভালো খেতে পারে, প্রচুর খেতে পারতেন। মৃত্যুর আগ পর্যন্ত তার খাবারে কোনো কম্প্রোমাইজিং ছিল না। খাবারের ব্যাপারে তিনি কোনো আপোস করতেন না। তিনি যা মন চায় খেতেন। তার ডাইজেশনে কোনো প্রবলেম ছিল না। খুব ভালো খেতে পারতেন, প্রচুর খেতে পারতেন। একটা ইয়াং ছেলেও অত খাবার খেতে পারে না, ওই বৃদ্ধ লোকটি যত খাবার খেতে পারতেন। তো যাই হোক, উনি আপনার কখনো অসুস্থ হননি, সুস্থ অবস্থায় ছিলেন। আসলে সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম যে, আপনার এই সুস্থতার পিছে কোনো রহস্য আছে কি? অর্থাৎ আপনি কোনো জীবনে এমন কোনো মহৎ কাজ করেছেন বা এমন কোনো একটি কাজ করেছেন যেটি হয়তো আল্লাহ পাকের কাছে খুবই অসম মনে হয়েছিল, খুবই ভালো মনে হয়েছিল, যার দরুন আজকে আপনি সুন্দর জীবনযাপন করছেন, একটি আরাম জীবনযাপন করছেন, অসুস্থতা নাই, কোনো সমস্যা নাই। তো আপনি যদি একটু এটার মিস্ট্রিটা কি অ্যাকচুয়ালি, এটা আমি জানতে চাচ্ছি। আপনার কোনো প্রবলেমই নেই, আপনি সর্বদা সুস্থ থাকেন, আপনি বেঁচে আছেনও মাশাআল্লাহ অনেক দিন যাবৎ। এটির কারণটা কি? আপনি কি এরকম কাজ করেছেন, সৎ কাজ করেছেন? উনি আমাকে একটা কথা বললেন যে, বাবা দেখো, আমি জীবনে সেরকম নামাজ কালাম ওইভাবে আমি পড়িনি, রোজাও সেইভাবে রাখিনি। অনেকে নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, রাত জেগে ইবাদত করে। আমি কিন্তু নামাজ কালাম রোজা এগুলো খুব কমই করেছি। তো আমি বললাম, তাহলে আপনি কী কাজটা করলেন? তখন তিনি আমাকে বললেন যে, আমি একটি কাজ সবসময়, আমি প্রায় ৪৫ বছর আমি আমার কর্মজীবনে ৪৫ বছর একটি কাজ আমি সবসময় মনোযোগ সহকারে করেছি। সেটা কি? আমি যতদিন মিলে কাজ করেছিলাম, একদিনে কিন্তু আমি কর্মে ফাঁকি দেইনি। আমি সবসময় কর্ম করেছি এবং কোম্পানি কর্তৃক যে টাইম দেওয়া হয়েছিল আমি সেই টাইমটাকে প্রপারলি কাজে লাগিয়েছি। আমি আগেও আসিনি, পরেও যাইনি। ঠিক টাইম পর্যন্ত আমি ডিউটি করেছি। আমি কর্তব্যে কখনো অবহেলা করিনি। আরেকটা বিষয়, আমি আ অনেক সুযোগ আমার ছিল দুর্নীতি করার। কিন্তু আমি কখনো কোনো দুর্নীতি করিনি। বরং আমার সাথে অনেকে দুর্নীতি করে অনেক টাকার মালিক হয়েছেন। পরবর্তীতে দেখা যায় তাদের এমন জটিল, জটিল রোগ হয়েছিল, যে টাকা তারা আয় করেছিলেন সবটাই শেষ। ইভেন যা তারা জমা করেছিলেন সেটাও শেষ। তারা এখন বলা যায় পথের ভিখারি। কিন্তু আমি আগেও গরিব ছিলাম, এখনও গরিব আছি। কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয়নি। কিন্তু মহান আল্লাহ তাআলার রহমতে আমার কিন্তু খাবারের রুচি অসাধারণ। আমার শরীরে কোনো শারীরিক ব্যাধি নেই। আমি এদিক থেকে খুবই আনন্দে আছি। তার মানে উনি যেটা বলতে চাচ্ছেন, উনি অলওয়েজ সৎ কাজ করেছেন। সেই সৎ কাজটা হচ্ছে কি? উনি যেটা দাবি করছেন তার সৎ কাজটা হচ্ছে, তিনি অলওয়েজ তার ডিউটিটাকে, তার জীবনের একটা লার্জ পার্সিয়ান, তার জীবনের একটা হিউজ টাইমকে তিনি ব্যয় করেছেন তার কর্মজীবনে। এই কর্মজীবনে তিনি তার মালিককে কখনো ঠকাননি। ঠিক টাইম পর্যন্ত ডিউটি করেছেন। বর্ষা নেই, রোদ নেই, বাদল নেই। তিনি তার মিলে হাজির অল দ্য টাইম। তারপরে তিনি সবসময় কাজ করেছেন, মালিককে কখনো ফাঁকি দেননি। ইভেন তিনি কখনো কোনো দুর্নীতি করেননি। তিনি দাবি করে বলেন, আমি মনে করি এটা আমার জন্য একটা অনেক বড় কর্ম। কিন্তু অনেকে নামাজ কালাম পড়েছেন, তারা রোজা রেখেছেন, হজে গিয়েছেন, কিন্তু তারা কে কর্তব্য অবহেলা করেছেন, কেউ বা মালিককে ফাঁকি দিয়েছেন, কেউ বা দুর্নীতি করেছেন। বাট আমি কোনোটাই করিনি। আমার পক্ষে হজে যাওয়া সম্ভব হয়নি,
আমি সেই পরিমাণ টাকার ওনার হতে পারিনি, কিন্তু আমি সবসময় সৎ কাজ করেছি। সেটা কি? আমি কখনো মালিককে ফাঁকি দিইনি। সোজা কথা যদি বলি, আমি সৎভাবেই আমি আমার জীবনকে নির্বাহ করেছি। এই গেল একটি ঘটনা। আরেকটি ঘটনা আমি আলোচনা করব। এটা আমার একটা ব্যক্তিগতভাবে আমি তাকে দেখেছি। এখন পর্যন্ত উনি বেঁচে আছেন। তার এইজ প্রায় 100 এর কাছাকাছি। উনি কিন্তু একজন ফার্মার, কৃষক। তো উনিও কিন্তু তার শরীরের চামড়া টান স্টাউট বডি, হ্যাঁ, অনেক খেতে পারেন, চশমা ছাড়া দেখেন, লাঠি ছাড়া হাঁটেন, তার শরীরে কোনো রোগ ব্যাধি নেই, কোনো গ্যাসের ওষুধ খেতে হয় না, কোনো প্রবলেম নেই, ডাক্তারের কাছে যেতে হয় না। খুবই ভালো আছেন আল্লাহ পাকের রহমতে, এবং ভালো খেতে পারেন, সুস্থ জীবনযাপন করছেন, জীবনটাকে এনজয় করছেন। তো আমি তাকে বললাম যে, আঙ্কেল, আপনার এই শারীরিক সুস্থতার এটার রহস্যটা যদি একটু বলতেন। আসলে আমি একটু কিউরিয়াস টাইপের। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মানুষের সাথে মেলামেশাটা পছন্দ করি, এবং মানুষের সাথে মানুষের বিভিন্ন চলমান বিষয়গুলো আমি জানতে খুব পছন্দ করি। এইভাবেই কিন্তু তার সাথে আমার একটা বলা যায় কমিউনিকেশন। তখন আমি তাকে বললাম, আঙ্কেল, আপনার এই সুন্দর, এই যে আপনার যেই সুস্থতা, আল্লাহ পাক আপনাকে কত ভালো রেখেছেন, 100 ছুঁই আপনার বয়স, আপনি অনেক ভালো আছেন, এইটার রহস্যটা যদি একটু বলতেন। উনি আমাকে একটা কথা বললেন, বাবা, আমি সেরকম ধর্মকর্ম করিনি, তবে আমি একটা কাজ করেছি। আমি আমার জীবদ্দশায়, আমি যতদিন, আমি এখনও কৃষিকাজ করি, আমি সেই ছোটোকাল থেকে কৃষিকাজ করি, আমি কখনও কাউকে আমি বাজে কোনো জিনিস দিইনি। আমি টাটকা ফসল ফলিয়েছি। এই টাটকা ফসল আমি হাটে বিক্রি করেছি। আমার কোনো বাজে ফসল ছিল না, নষ্ট ফসল ছিল না, এবং হাটে কেউ বলতে পারবে না আমি 75 ইয়ার্স আমি কিন্তু এই কাজের সাথে ইনভলভ। কেউ আমাকে বলতে পারবে না আমি ওজনে কম দিয়েছি। বরং কোনো ক্ষেত্রে আমি ওজন একটু বেশি দিয়েছি। কিন্তু কেউ বলতে পারবে না আমি কম দিচ্ছি। কেউ কোনো কমপ্লেইন করতে পারবে না আমার সবজিটা নষ্ট ছিল 4 দিন আগের, 5 দিন আগের। এই ধরনের কোনো কমপ্লেইন করতে পারবে না। সোজা কথা যদি, বাবা, আমি তোমাকে বলি, আমি আমার এই যেটা দিয়ে জীবিকা অর্জন করি, সেটা দিয়ে আমি মানুষকে কখনো ঠকাইনি, প্রতারণা করিনি। কারণ ঈশ্বর বা আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই দিকটা আমি সবসময় ঠিক রেখেছি। পরিশ্রম করে ফসল ফলিয়েছি, সেই টাটকা ফসলটা, ফ্রেশ ভেজিটেবলসটা আমি হাটে পৌঁছে দিয়েছি, সঠিক মাপে দিয়েছি, ভালো জিনিস দিয়েছি, যার মধ্যে কোনো ভেজাল ছিল না। আমি মনে করি এই কর্মটার জন্য আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। তো হ্যালো ভিউয়ার, আমি যেটা বলতে চাচ্ছি, আসলে সৎকর্ম করলে আল্লাহ পাক কিন্তু আমাদের ভালো রাখবেন, আশাই করতে পারি। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সৎকর্ম করার তৌফিক দান করুন। কেননা সৎকর্ম আমাদের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে সৎকর্ম সততার সাথে করতে হবে, বিশ্বস্ততার সাথে করতে হবে, সেবার নিয়তে করতে হবে। উনি কিন্তু আরেকটা কথা বলেছিলেন, আমি বলতে ভুলে গিয়েছিলাম। উনি কিন্তু এটা বলেছেন, দেখো বাবা, আমি কিন্তু সবজি বিক্রি করেছি, কিন্তু কখনো চড়া দাম রাখিনি। দেখা যায় আমার যেটা লাভ, আমি সেই পরিমাণে করেছি, কিন্তু আমি কখনো উচ্চ মূল্য ধার্য করিনি। আমি সীমিত প্রফিটে ব্যবসা করেছি। এইসব কারণে কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আমি মনে করি এটা। তো যাই হোক, তার মতো যেন আমরা জীবনযাপন করতে পারি। আজ এখানেই শেষ করতে চাচ্ছি। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।